আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আসলাম ঈদের আগে কিছু নসিহা করতে। দেখুন, আমাদের জীবন অতীব সংক্ষিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন। আমার উম্মতের গড় আয়ু হবে ৬০ থেকে ৭০। ওয়া আকাল্লুহু মা ইয়াজুজু যালিক। খুব অল্প সংখ্যক ব্যক্তিরা এই ৭০ আপ করে উপরে উঠে যাবে। অতি সংক্ষিপ্ত জীবন। কে কখন চলে যাব তার ঠিক নেই। এই যে আমরা জহর পড়লাম, আসর পর্যন্ত বেঁচে থাকবো কিনা এর কোনো নিশ্চয়তা নেই। আমরা যখন সালাম ফেরাই, একদিকে ঘাড় আসসালামু আলাইকুম করি, আরেকদিকে ঘাড় ফেরাতে পারবো এর কোনো নিশ্চয়তা নেই। সম্মানিত উপস্থিতি, আমরা ৩ লক্ষ কিলোমিটার বেগে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। তো এমন কোনো যানবাহন দ্রুতগামী আবিষ্কার হয়নি, এত দ্রুত গতিতে আমরা ছুটে যাচ্ছি। কোরআনে তো আয়াত এমনটাও রয়েছে যে এই যে চোখের পাতা ফেলালাম, এর পরবর্তীতে এটা মেলাতে পারবো কিনা এই নিশ্চয়তাও আমাকে দেওয়া হয়নি। তাহলে এত সংক্ষিপ্ত জীবন, এই যে ঈদ আমরা উদযাপন করব, আনন্দ উৎসব করব, এই ঈদটাও অনেকের তাকদিরে জুটবে না। কেউ ঈদ করার জন্যই হয়তো শহর থেকে গ্রামে আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট করতে মারা পড়বে, যে বিষয়টা আমরা গত ঈদেই দেখেছি। এই ঈদও হয়তো বা কেউ কেউ চলে যাবে, ঈদ তার তাকদিরে জুটবে না। সম্মানিত উপস্থিতি, শুধু নসিহা করব এটাই যে এই ছুটির দিনগুলো আসুন একটু কাজে লাগাই। আজকে তো আমরা পড়তে ভুলে গেছি, অথচ পবিত্র কোরআনের সর্বপ্রথম যে শব্দ সেটা হচ্ছে ইকরা, তুমি পড়ো। তাহলে আমরা পড়ার জাতি ছিলাম, কেমন কেমন করে আমরা শুধু মোবাইলে দেখার জাতি হয়েছি, শোনার জাতি হয়েছি। আসুন আমরা এই ছুটিকে কাজে লাগিয়ে একটু পরিকল্পনা আঁটি। যদি ৮ দিন ছুটি থাকে, ৮টা কিতাব আমি ৮টা কিতাব শেষ করব, এ ব্যাপারে নিয়াত করি এবং সেই কিতাবগুলো আমার পড়ার টেবিলে রাখি। প্রত্যেকটা দিন খাওয়া দাওয়া করব, ছুটি কাটাচ্ছি, বইটা আমার সামনে থাকবে। আসুন এই ৮টা ছুটির দিন ৮টা বই সমাপ্ত করি এলেম অর্জনের লক্ষ্যে। আল্লাহ আমাদেরকে এই ছুটিটা কাটানোর তৌফিক দান করুন তারই পথে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।